হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমি ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি পরমকে পড়তে দিতে। আজকের পরমের টিউশন পড়া আছে, তো আজকের এই রাস্তা ধরে নিয়ে যাচ্ছি। ওই রাস্তায় নিয়ে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে শর্ট হবে। আমি একটু দাদুর দোকানে যাব, এই দিক থেকে দিয়ে আর ওই রাস্তা দিয়ে ঢুকবো, এরকম একটা ব্যাপার আর কি। তাই জন্য এখান থেকেই নিয়ে গেলাম। আর যেতে যেতে দেখা যাচ্ছে এখানে একটা বাড়িতে কীর্তন হচ্ছে, যদিও মাইকের আওয়াজ আমাদের বাড়ি পর্যন্ত যাচ্ছে। একদম রাস্তার মাথায় কোণার কাছে, একদম এই রাস্তাটা দিয়ে বেরোলে সামনেই পড়বে। আর ওদিকে বরমশাইও আসছে দাদুর দোকানে, আমাকে বলল ছেলেকে পড়তে দিয়ে আর তুমি চলে এসো, কী কী বাজার লাগবে টুকটাক নিয়ে যাও, আর একসঙ্গে বাড়ি যাব, এই জন্যই যাচ্ছি। দোকান থেকে আসার পথে জলের ড্রাম নিয়ে এসেছিলাম সাথে করে, একটু জল নিয়ে চলে যাচ্ছি একেবারে, আর বেরোতে হবে না। যদি বা আমরা রাত্রে খাওয়া দাওয়ার পরে বেরোই প্রতিদিন একটু হাঁটতে, তবে তখন জল আনার ঝামেলা নেই। আর আজকের দোকান থেকে অনেকগুলো ডিম নিলাম। ডিম প্রতিদিনই লাগে, কেননা সকালবেলা করে মানে ডিম সেদ্ধ খাই আমরা সবাই। আর আমি একটা চুইংগামও নিয়েছি, অনেকদিন চুইংগাম খাইনি, ইচ্ছে হলো একটা খেলাম। দেখো বেচারার পরীক্ষা এসে গেছে, তার শান্তি নেই। তাকে বাড়িতে এসেও পড়তে বসিয়ে দিয়েছে ওর বাবা। আর আমার ওদিকে রান্নাবান্নাটা হয়নি, তাই আমি রান্নাবান্নার দিকে গেলাম। যদি বা 8:30 বেজে গেছে, আমার এখনও খাওয়া হয়নি, তাই আমার টিফিনটা আগে বানাচ্ছিলাম, তারপরে ওদের রান্নাটা করব। এখন পরমকে বকছিল ওর বাবা, তাই একটু এলাম এখানে। পুরনো জিনিস তো ভুল ভাল করছে। আর ওদিকে আমার রান্না হচ্ছে। কি রান্না করছি এইবার চলো তোমাদের দেখাবো আজকে রাত্রের টিফিনে কি খাবো। আর এই যে বরমাসায় লাউ ডাঁটা এনেছে, আর এখানে পটল, চিচিঙে, পেঁপে আর ভেন্ডি সব কিছুই রয়েছে। আর আজকে রাত্রে আমি খাবো সুজির ছিলা, মানে সুজি দিয়ে গাজর সমস্ত কিছু দিয়ে একটা পেস্ট করে মিক্সড করে এবার ওইটাই খাবো। কোনো চিনি বা মিষ্টি দিইনি, জাস্ট একদম নর্মালি পেঁয়াজ দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, কাঁচা লঙ্কা, এরকমই ছিলা বানিয়ে খাবো। তো একটা বানানো হয়ে গেছে, আর বানাচ্ছি এগুলো। যদি বা আমি একা খাবো না, এরাও খাবে, আমার টিফিন তো এরাও খায়। এবার বরমশাই আমি যদি না থাকে, মানে বরমশাই যদি না থাকে তখন আমি একা খাই, পরমকেও দিই একটু একটু। আর ও থাকলে তো কথাই নেই, বলবে কি তুমি নিজের জন্য বানিয়ে নিলে আমাদের একটু ভাগ হবে না, মানে আমার থেকে ভাগ বসাবে, আমার ভাগে কম হয়ে যাবে, আর আমারও খিদে পেয়ে যাবে রাত্রে। তাই একটু বেশি করেই বানাচ্ছি, যাতে ওরাও খেতে পারে আর আমারও পেটটা ভরে সব রকমই। এখন ওদের রান্নার জন্য তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, দিয়ে এসে এখানে বসে বসে আটা মাখাচ্ছিলাম। আটাটা মাখিয়ে নিয়ে তারপরে আমি আমার টিফিনটা খাবো। ওটা একটু ঠান্ডা হোক, প্রচণ্ড গরম তো, গরম গরম আমি আবার খুব খেতে পারি না, একটু হালকা ঠান্ডা হয়ে গেলে তারপরেই খাবো, তাই জন্য ততক্ষণে আটাটা মাখিয়ে নিচ্ছি। এইবারে সব টিফিন নিয়ে এসেছি, এরা এত রাত্রে টিফিন খাবে আর আমি রাত্রের খাবার খাবো, ডিনার করব। ওদের জন্য একটা বাটিতে দিয়েছি আর আমি একটা বাটিতে নিয়েছি। হ্যাঁ, ওর সঙ্গে একটা চাটনিও বানিয়েছিলাম টমেটো দিয়ে, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে, গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মোটামুটি একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম। তারপরে ওর সঙ্গে একটু চিনেবাদাম দিয়ে আর পেস্ট করে নিয়েছিলাম। খুব সুন্দর লাগে এই ছিলাটার সঙ্গে ওই চাটনিটা খেতে। দুজনে মিলে দেখো না ডুবিয়ে ডুবিয়ে খেতে আছে। এই হচ্ছে সেই চাটনিটা। এরা নিজেদের খাবারও খায়, প্লাস আমার খাবার থেকেও ভাগ বসায়, আমারটাও খায়। কি লেগেছে বলো? চাটনিটা কেমন লেগেছে? চাটনিটা খেয়ে দেখো। পরমের তো ভীষণ ভালো লেগেছে, আর বরমশাই খেয়েই যাচ্ছে, অথচ মানে কি বলবে কি করবে খুঁজে পাচ্ছে না। যে ভালো হয়েছে সেটুকু যে বলবে সেটুকুও বলতে পারছে না, শুধু খেয়েই চলেছে খেয়েই চলেছে। তারপরে একটু বললো যা হোক ভালো হয়েছে। ওরা একটু আগে আমার সঙ্গে খাবার খেলো, আবারও দেখো এই যে রুটি আর তরকারি করে নিয়ে এসেছি, ভেন্ডি আলুর চচ্চড়ি, তাই দিয়ে রুটি খাচ্ছে আজকে, নিয়েই বসে গেছে। আর ওদিকে খেলা হচ্ছে, খেলা দেখছে। আর এই আইপিএল খেলাটা যে কবে শেষ হবে ভালো লাগে না, সন্ধেবেলা হলে ঘরে আসলে এই খেলা নিয়ে বসে গেল দু বাপ বেটা দুজনেই। আমার সঙ্গে আর কেউ একটু টাইম দেয় না, একটু কথাও বলে না। যাই হোক গাইস, কী আর করব, মনের দুঃখ মনেই থাক। আর যদি বা তোমাদের সঙ্গে বলেই ফেললাম, দেখতে পাচ্ছ কত মনোযোগ দিয়ে খেলা দেখছে, মানে খাচ্ছে তো কম,
তার চেয়ে বেশি খেলা দেখছে, মানে খেলার মধ্যে ঢুকে গেলে যেন বাঁচে, এরকম যেন একটা মনে হয়। আর এরা যেটা করবে একদম এক মনে করবে, অন্যদিকে কোনো খেয়াল থাকে না। তুমি যে হাজারটা কথা বলো হুঁ হুঁ করেই চলে যাবে। আর এদিকে তো তরকারি দিয়ে রুটি খাচ্ছে পরমকে যেই বলেছি দুধ আছে অমনি ওর মানে কি বলবো মন খারাপ হয়ে গেছে, বলছে দুধ খাবো না, কিন্তু দুধটা তো ওকে খেতেই হবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।